নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সূরা জিলজাল একবার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমলনামায় 15 পারা সমপরিমাণ তেলাওয়াতের সওয়াব দান করবেন। তাহলে একবার তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যাবে 15 পারা তেলাওয়াতের সমপরিমাণ, ঠিক কিনা? হযরত আনাস থেকে আরো একটি হাদিস বর্ণিত হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কেউ সূরা জিলজাল একবার তেলাওয়াত করে আল্লাহ তাআলা 10 পারা তেলাওয়াতের সমপরিমাণ সওয়াব দান করবেন। কোরআনুল কারীমে অসংখ্য কিছু সূরা রয়েছে, ছোট্ট ছোট্ট সূরা এমন আছে যেগুলো তেলাওয়াত করলে অনেক সওয়াব, তেলাওয়াতকারীর আমলনামায় আল্লাহ অনেক সওয়াব দান করবেন। এর মধ্যে আরো একটি সূরা, সূরা ইখলাস। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সূরা ইখলাস একবার পড়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 10 পারা তেলাওয়াতের সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। ভাইরা আমার, একবার তেলাওয়াত করলে যদি 10 পারা সমপরিমাণ সওয়াব পাওয়া যায়, সওয়াব, তাইলে কেউ যদি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে তাইলে 3 10 30, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার কোন। এই যে আমার সাথে তেলাওয়াত করেছেন সূরা ইখলাস, আমার সাথে মাত্র একবার তেলাওয়াত করেছেন, আল্লাহর নবীর হাদিসে এসেছে একবার তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা 10 পারা তেলাওয়াতের সমপরিমাণ সওয়াব দিয়ে দিলেন। আল্লাহু আকবার কোন। তেলাওয়াত করতে রাজি আছেন তো? ভাইয়ারা আমার, আরো একটি সূরা আছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, আমি নবী তোমাদের কেমন একটি সূরার কথা কি বলবো না, যে সূরা যদি রাতে কেউ একবার পড়ে আল্লাহ তাআলা 1000 আয়াতে কারিমা তেলাওয়াতের সমপরিমাণ সওয়াব দান করবেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কই সূরার কথা বলে দেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, সাহাবীরা শোনো তাইলে, কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটি সূরা আছে, 114টি সূরার মধ্যে এই সূরাটা 102 নাম্বার। এই সূরাটার নাম সূরা তাকাসুর। সুবহানাল্লাহ। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার। ভাইরা আমার, শুধু কি তাই বলে? না না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এমন এমন কিছু সূরা রেখে দিয়েছে যেগুলো তেলাওয়াত করলে সওয়াব বেশি, ঠিক কিনা বলেন? কেউ যদি সূরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আল্লাহু আকবার, একবার যদি কেউ সূরা কাফিরুন তেলাওয়াত করে আল্লাহর নবী বলে কোরআনুল কারীমের 7.5 পারা তেলাওয়াতের সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। কত পারা? 7.5 পারা। তাহলে 7.5 কত হয়? 15। তাহলে ডাবল 15 কত হয়? 30। আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে যদি কেউ সূরা কাফিরুন 4 বার তেলাওয়াত করো আল্লাহ তাআলা 30 পারা কোরআন তেলাওয়াতের পরিমাণ সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। আমার সম্মানিত মা ও বোনেরা মাইকের মাধ্যমে কথাগুলো শুনতেছে, এর জন্য কিছু আমলি কথা, আমলি সূরা বললাম, যেগুলো মায়েরা ঘরে বসে বসেও তেলাওয়াত করে সওয়াবের মালিক হতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন
ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আকালাল ইনসানু মা লাহা। আল্লাহ তাআলা বলেন, যখন জমিন কম্পনে কম্পনে কম্পিত হবে, জমিন মাটি তার সম্পদগুলো বের করে দেবে, তখন মানুষ বলবে জমিনের কি হলো রে, এমন কেন করে জমিন? সুবহানাল্লাহ। ভূমিকম্প শুরু হয়ে যাবে। যখন ভূমিকম্প হবে, মাটির নিচে লুকানো সম্পদ, যত লুকানো সম্পদ মাটির নিচে আছে, সব সম্পদগুলো মাটি বের করে দিবে। আকালাল ইনসানু মা লাহা, তখন মানুষ বলা বলি করবে, আরে মাটির কি হলো, মাটি কেন তার লুকানো সম্পদগুলো বের করে দেয়? আল্লাহু আকবার কান। বায়রা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেন, যেই সমাজে, যেই জনপদে, যেই রাষ্ট্রে চারটি কাজ বেশি হয়, সেই সমাজে, সেই জনপদে, রাষ্ট্রে ভূমিকম্প বেশি হয়। এক নম্বরে যেই সমাজে মদ বেড়ে যায়, দুই নাম্বার যেই সমাজে জেনা বেড়ে যায়, তিন নাম্বার যেই সমাজে গান বাদ্য বেড়ে যায়, চার নাম্বার যেই সমাজে অশ্লীলতা বেড়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যেই সমাজে এই চারটি কাজ বেড়ে যাবে, ওই সমাজে আল্লাহ তাআলা ঘন ঘন ভূমিকম্প দিবেন। গান বাজনা আমাদের সমাজে আছে না নাই? রাসূল বলে, যে সমাজে মদখোর বেড়ে যায়, ইয়াবাখোর বেড়ে যায়, জানাখোর বেড়ে যায়, গান বাজনা বেড়ে যায়, অশ্লীলতা বেড়ে যায়, ওই সমাজে, ওই জনপদে, ওই রাষ্ট্রে আল্লাহ ভূমিকম্প বেশি বেশি দেয়। ঠিক কিনা বলেন?